বম ফুটাইছিল। দেখতে পাচ্ছ চারপাশে ধরে কতটা কতটা পাথর এসছে দেখো। এখানে ভুঁই এগুলোতে তা পাথর চলে এসছে। আর এগুলোতে পাশে যদি মানুষ থাকে তো রাখবে না, মানুষকে একদম নষ্ট করে দিবে। দেখো নষ্ট বলতে মেরে ফেলে দিবে, এত বড় বড় পাথর ছিটকে আসছে। আর তো দেখো মানে জেসিবি চলছে। আর ওই গুড মর্নিং, আজকের একটি নতুন ব্লগ আবারও। তো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। আজকে মানে আমি রুমে ফের আবারও একাই আছি, মানে আজকেও কেউ নাই, সবাই কাজে চলে গেছে। আর আমার কিন্তু রান্না বান্নার মধ্যে ভাত রান্না করা হয়েছে না, তেমন কিছু রান্না করা হয়নি, কেন সবজি ছিল না, আমাদের সবজি শেষ। এখন যাব আমি দোকান, দোকান থেকে আমি ডিম নিয়ে আসবো, ডিম দিয়ে কিছু করতে হবে সবজি। তারপর আমি ওদেরকে দিতে যাব এক কথায়। আর এখন যাব ওই 2 কিলোমিটার দূরে আছে একটা দোকান, ওখানে আমি যাব ডিম কিনতে। চলো আমরা যাই। আর আমাদের এটা রাস্তা, মানে এটা রাস্তা দিয়ে আমরা যাব ওই পাশের দোকানটাতে। এখন আমরা হেঁটে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ মানে রাস্তার কোলে কোলে, মানে রাস্তার পাঞ্জরে কত সবুজ সবুজ গাছ, মানে চারো পাশে, মানে এদিকে এদিকেও এদিকেও পুরোটাই সবুজ আছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। আর এ থেকে যতখানি রাস্তা আছে বুঝতে পারলে, সবখানিতে আছে, মানে সবখানিতে গাছ আছে। আর এরকমই সবুজ সবুজ গাছ, আর এরকমই মানে যখন বৃষ্টি হয় তখন তো আরো সুন্দর লাগে, তখন কেন ওই পানিটা পাই তখন আরো একটা সুন্দর হয়। তো চলো আমরা মানে সামনেই দোকানটা আছে, চলো দেখাচ্ছি। আমরা চলে এসেছি দোকান, মানে এই দোকানটাতে এসেছি ডিমটা নিতে। আর এই যে দেখতে পাচ্ছ একটি ছোট মোটো একটি বাজার। আর এখানে আমরা মানে বাজার টাজার করতে আসছি। আর এখানে এখন ডিমটা আনতে গেছি, এখন দোকানে নাই, গেছে এখন ওই ওদিকে ওদিকে বাড়ি আছে, ওদিকে গেছি ডিমটা আনতে। তো ডিম নিয়ে বেরিয়ে গেছি, মানে দোকান থেকে বেরিয়ে গেছি। আর মানে এখানে গাড়িও পাওয়া যাচ্ছে না, যে এখন কি যে বলবো। আর এই তো আমাদের সামনে, ওই সামনে রুম যাবো, মানে এই রাস্তা ধরে। আর এই তো আমাদের ডিম। আর এখন যাব আমরা এই সাইড। আর দেখতে পাচ্ছ গাইস বাড়িওয়ালা, দেখতে পাচ্ছি কত সুন্দর বাড়ি। আমরা তো আর করতে পারছি না এত বড় বাড়ি, তাও দেখা হচ্ছে আমাদের জীবনে যদি করতে পারি। তো গাইস এই করতে করতে আমরা যাবো এখন বাড়ি। এখানে মানে আমাদের রুম, আর এখানে এসে দেখতে পাচ্ছ মানে আমার রান্না বান্না কমপ্লিট কাছাকাছি। ভাজা টাজা করে দিয়ে পাঠিয়ে দেবো। আর আনতে চলে এসছে, এখানে দেখো রুমে শুতে আছে। আর তো ট্রেক্টর আনতে চলে এসছে, এখন দিয়ে পাঠিয়ে দেবো, নিয়ে চলে যাবে খাবারটা যেখানে নিয়ে যাওয়া। আর এখানে মস্ত, এখানে দেখতে পাচ্ছ ডিম ভাত, আমরা কিন্তু রান্না টান্না করে এখন খেয়ে নিলাম। গাইস আমি কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আমি উঠে গেছি। আর এখন দেখতে পাচ্ছ গাইস কত মানে হাওয়াটা বইছে, এখানে কাপড় ধরে হিলিয়ে দিচ্ছে। আর এখন টিন কিন্তু চারা আছে, কিন্তু এই গরম লাগে, তখন চারা আছে তখন হাওয়া বইছে। আর এই দেখতে পাচ্ছ হাওয়াতে কিন্তু গেটটাও পড়ে গেছে, কি বলবো, মানে গেটটাও থাকতে পারছে না হাওয়াতে। আর এই তো আমাদের দুপুরে খাওয়া হয়েছিল ডিমের চিতাই আর ডাল। তো আমরা কিন্তু দিয়ে পাঠিয়ে দিয়েছি, মানে আমাদের সাইডে দিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন আমি একা আছি রুমে। আর এই তো চারপাশে ভিউ। আর এখন কিন্তু ওই ওই যেটা কালকে দেখাচ্ছিলাম আমি, যে একটা কুয়া খুঁজছে, ওই কুয়াটা কিন্তু কালকে একটু বন্ধ ছিল, আজকে চালু হয়ে গেছে ওখানে। আর আমি মনে করছি ওখানে যাবো, ওখানে দেখবো যে কি হচ্ছে না হচ্ছে। আর তোমরা যদি দেখতে চাও তো আমার সাথে থাকবে। ও তো ওখানে কুয়া খুঁজছে, তোমরাকে কালকে দেখাচ্ছিলাম একটি ভিডিওতে। তো চলো আজকেও তোমরাকে দেখাই ওখানে কতখানি খাদ হলো, কেন আজকে একটা বম ছিল, মানে বম অনেক বড় বম একটা ব্লাস্ট করেছিল। আমাদের ঘর অব্দি চলে এসেছিল, মানে কাঁপিয়ে দিয়েছিল একদম বলতে গেলে। আর কি বলবো, মানে এখানে আমি নিজে দেখতে পেলাম, দেখতে পেলে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাতাম। তখন বম ফোটার সময় আমি কিন্তু রুমে ছিলাম বসে। আর তখন আমি জানি না যে বম ফোটাবে, আর বমটা ফুটাইছে তো আমাদের রুমটা গোটাই কেঁপে উঠেছে। তখন আমি বুঝতে পেরেছি এখানে কুয়া খুঁজছে, ওখানেই বমটা ফুটাইছে। কিন্তু আমি এখন যাব ওখানে কুয়ার কাছে, তো চলো তোমাকে দেখাচ্ছি। গাইস এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে মানে জেসিবিটা চলছে। আর এখানে কালকের চেয়ে কিন্তু আজকে অনেকটি বেশি ঘোরা হয়েছে, মানে বুঝতে পারছো কালকের চেয়ে কিন্তু আজকে অনেকটি ঘোরা হয়েছে, দেখতে পাচ্ছ মানে চলছে। আর এখানে ঘোরাও মানে পাথর তো আজকে একটা বম ফোটাইছিল। দেখতে পাচ্ছ চারুপাশে ধরে কতটা কতটা পাথর এসছে দেখো। এখানে ভুঁই এগুলোতে তা পাথর চলে এসছে। আর এগুলোতে পাশে যদি মানুষ থাকে তো রাখবে না, মানুষকে একদম নষ্ট করে দিবে। দেখো নষ্ট বলতে মেরে ফেলে দিবে, এত বড় বড় পাথর ছিটকে আসছে। আর এই তো দেখো মানে জেসিবি চলছে, আর ওই সাইডে পাথরটা রাখছে। আর এই মানুষের জন্য হয়তো এই মানুষেরই সবার হয়তো কুয়াটা করছে। And কিসের জন্য জানি না, জল খাওয়ার জন্য না ভুঁইয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ মানে জেসিবিতে খুঁড়ছে এখন। আর ওই তো ওই পাশে মানে অতখানি গাড্ডা হয়ে গেছে, আর এই পাশে মানে এটি পাথর এখন উঠাইতে আছে, মানে ওখানে উঠা হয়ে গেছে বেশ সাইডে। আর এখন কতখানি খাদ বলবে আমি নিজেও জানি না। মানে গ্রামের আবহাওয়াটাই আলাদা, মানে দেখতে পাচ্ছ চারদিকে সবুজ আর সবুজ। মানে আমরা গ্রামের ছেলে, আমরা জানি কেমন। আর গ্রামে যারা থাকে ওরা অবশ্য জানাবে কমেন্টে কেমন লাগে তোমরাকে। কেন আমরাকে তো ভালো লাগে গ্রামে, কেন এই গ্রামে যখন আমরা গাছের তলে বসি আর যখন হাওয়া বয়,
তো কত যে সুকুন লাগে মানে আমরাই জানি। আর এসিতে যারা থাকে ওরাও ভালো থাকে, কিন্তু ওদেরকে টাকাওয়ালা মানুষ আমরা কি পারবো। আর তাই আমরা গাছের তলে বসে আমরা সবুর করিনি। আর এর তো সামনে একটা কেলভিট তৈরি করা আছে, কেলভিটটাও আমরাই করেছি। আর আমাদের রুম আছে ওই পাশে, এখন যাব আমরা। আর এখানে মানে রাস্তা আমরা এখানে গেছিলাম যেটাতে মানে জেসিবি চলছিল। তো এখন আমরা যাব রুম, কেন যে বিকাল হয়ে গেল, আমাকে রান্না বান্না করতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ মানে এটা রাস্তাতে, এই রাস্তা ধরে আমরা ওখানে যাব। আর এখন কিন্তু একটা জিনিস, আমার মানে যেটাতে আমাকে মাংস দিতে আসছে ওই মানুষটা কিন্তু চলে গেছে, আমাকে দেখেনি। মানে আমাকে দেখেনি বলতে দেখেছি কিন্তু বুঝতে পারিনি যে আমি আছি। আর ও কিন্তু ওখানে যে আমাদের রুমে যে বসে আছে, রুমে কিন্তু কেউ নাই। আমি আমি থাকি রুমে, এখন কেউ নাই, ওই জন্য মাংস দিয়েও আসে না, ওখানে থেকে গেছে। ও ভাববে যে কোথায় গেছে ভান্ডারি, কোথায় গেছে, কিন্তু ও জানে না যে এখানে ভিডিও বানাচ্ছে। তো যাই আগে তাড়াতাড়ি রুমে যাই, না তো ও আমাকে ঢুঁড়ে ঢুঁড়ে পাগল হয়ে যাবে। আগে যাই, আমি রুমেই যাই। ও তো সামনে কিন্তু আসছে, আমাকে ধরতে ধরতে আসছে, কিন্তু আমাকে বুঝতাম না। क्या हुआ था भैया, रख के आया ना। यार, रख के आना चाहिए था ना, मेरे को पहचान नहीं सकता था, उधर ही तो मैं खड़ा हूँ। हाँ ठीक है, चले जाओ। গাইস আমাকে কিন্তু চিনতে পারেনি, মানে নতুন এটা তো। আর মানে আরেকটা আছে মাংস দিতে, এটা নতুন, এটা চিনতে পারে না। এই তো আমাদের সামনে রুম, ওখানে না রেখে এসে আমাকে মাংসটা দিচ্ছে, কি বলতো। নতুন তো কিছু জানে না, যেটা পুরানো ওটা মানে রুমেই মাংসটা রেখে দিবে, তারপর কিন্তু আসবে আমার কাছে বা চলে যাবে। আমাকে কিন্তু আমার সাথে কথা বলে যায় যে হ্যাঁ ভান্ডারিয়া, আমি তোমার রুমে মাংস রেখে গেলাম, এটা বলে যাই। ওই তো আমাদের সামনে রুম, চলে এলাম রুমের কাছে। আমরা কিন্তু রুম চলে এসেছি, কিন্তু আমি এটা ভাবছি যে এখন আমি গোসলটা করব। তো গোসলটা করব কি করে, কেন কি আমাদের ড্রামে কিন্তু পানি আছে অনেক। এটা 1 2 3 4 5, 5টা ড্রামে কিন্তু পানি ভরে আছে, মানে ফুল ফুল পানি আছে। কিন্তু ব্যাপারটা হলো এটা, কিন্তু পানি এখন গরম হয়ে আছে, কিন্তু অনেক গরম। মানে দেখো মানে অনেক গরম, এই পানিতে গা ধুলে কি বলবো, গা ধোয়াই যাবে না, গা ধুলে তো দূরে থাকুক। এখন রাত্রি না হলে এই পানিতে গা ধোয়া যাবে না, রাত্রি না হলে ঠান্ডা হবে না। এই পানি এত গরম হয়ে আছে কি বলবো। আর এখানে গা হাত ধোয়া তো দূরে থাকুক, রাত্রি হলে তা একটু হাওয়া চলে, তারপর একটু ঠান্ডাটা লাগে। তাও কিন্তু পানি রাত্রি হলেও গরমে থাকে, ঠান্ডা হয় না। কিন্তু রাত্রে থাকলে ভাবছো এটা যে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয় না, গরমে থাকে। কিন্তু রাত্রে বেশি হাওয়া বয়, তাই মানে গরমটা লাগে না অতটা। আর এটা আমরা ইদালিং মানে 2 থেকে 4 দিন হলো এটা আমরা ঢালে করেছি। আর এখন মানে সন্ধ্যাও হতে চলছে। আর আমাকে গোসলটাও করতে হবে, খাওয়া দাওয়া তৈরি করতে হবে। না তো আমি কি করব এখন, গোসলটা করবো ভাবছি না, আগে খাওয়া দাওয়া তৈরি করবো, কেন যে ওরা আসবে তারপর ভাবছি আমি গোসলটা করে নেবো ওদের সাথে। এখন খাওয়াটা আগে তৈরি করি, এটা আমার মাথায় ঘুরফির করছে, এটা কি করব না করবো এটাই ভাবছি আমি। গাইস অনেক কিছু তো ভাবলাম, কিন্তু এটা কিন্তু ভাবা হয়নি যে আমার এখন রুমে কিন্তু হলদি নাই। আর এখন মাংসটা রানবো কি করে, এটাই আমি ভাবছি। কেন যে এখন আমি ভাতটা ধরে নিতে পারবো, কিন্তু মাংসটা কেমন করে রানবো। আর মাংস না মানে হলদি না হলে কিন্তু মাংস একটু টেস্ট হবে না। তো এখন ওরাকে বলতে হবে আনতে, এখন কি যে বলছে ওরা নিজে জানে। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে এখন দেখতে পাচ্ছ কি সূর্যটা মানে একদম ডুবে গেছে সূর্য। আর এখন আর মনে হয় না যে আর ভিডিও করতে পাবো। আর মানে আমাদের দুটা মানে একটা ঠিকাদার আর একটা আমার ভাই যাওয়াতে আমাদের কাজ কিন্তু পুরোটাই বন্ধ হয়ে গেছে বলতে গেলে। কাজ হচ্ছে খুব অল্প, কাজ ওরকম হয় না। আর এই সাইডটা বলেছিলাম না যে কাজ চালু হবে, কাজ চালু হয়েছিল, কিন্তু কাজ চালু হয়েও কিছু হয়নি। কেন যে এখানে মানে কাজ চালু হতে যে আমাদের সাহেব বলল যে এখানে কিছু ভুল আছে, তাই এখন কাজ হবে না। আর কাজ হবে তো কিছুদিন পর হবে, তখন আমাদের ঠিকাদার আসবে, তো দেখবি এখানে আলোচনা করবে, মানে কথাবার্তা করবে, তারপর বলবে যে কাজ কখন হয়। আমাদের বাড়ি যাওয়ার আগে যদি এই কাজটা আমরা কমপ্লিট করে না যেতে পারি, হ্যাঁ, তো আমাদের মানে কি এমনি ঘুরতে আসা হবে, আমাদের কোনো আয় হবে না, কিছু হবে না। মানে আমাদের ঘুরতে আসাই বলতে গেলে, দেখো এই ব্রিজটা মানে এই ক্যালভেটটা না করলে আমাদের কোনো ফায়দা নেই। ইস, অনেক আয় বয়ের কথা বললাম, এখন আর অত ভাবা চিন্তা করবো না। মানে এখন তাড়াতাড়ি যে গোসলটা করে নিবো, আমাকে রান্নাটাও করতে হবে, আর আমি ওকে বলে দেবো যে হলদিটা নিয়ে আসতে। আর আমি মানে রান্নাটাও করতে হবে, তো গোসলটা আগে করিনি। আয় হোক, আমার ব্লগটা অনেক ভালো লেগেছে। অনেক ভালো না লাগলেও আয় হোক, আমার ভিডিওটা তো ভালো হবে অবশ্য, একটু তো ভালো হবে। আর এখান দিয়ে আমাদের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।